আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমাদেরকে যে এত মানুষ দেখতেছেন, সেই মানুষের উদ্দেশ্য হলো আজ আমাদের ফ্রিল্যান্সিং ক্লাসের ইংরেজি ভাইবা পরীক্ষা, তাই এত মানুষ দেখতে পাচ্ছেন। শুরু হয়ে গেল আমাদের ভাইবা। তো যারা ফ্রিল্যান্সিং ক্লাস করে বা কোর্সটা সম্পন্ন করে তাদেরকে প্রথমেই কিন্তু ইংরেজি ভাষা সম্পর্কে ধারণা দিতে হয়, কারণ ফ্রিল্যান্সিং কাজ দেশে বিদেশেই করা হয়। তো ইনি হচ্ছেন আমাদের আশরাফ স্যার। তিনি আমাদের ইংরেজি ক্লাস নিতেন দীর্ঘ 2 মাস। তিনি আমাদের ইংরেজি ক্লাস নিয়েছেন। আর আশরাফ স্যার এত ভালো ক্লাস নেন এবং এত সহজে বোঝায়, ইংরেজি ভাষা সম্পর্কে জানা এটা মনে হয় কোনো ব্যাপার না। এটা আমার অভিজ্ঞতা থেকে যা বুঝলাম। স্যারের বোঝানো এবং ক্লাস নেওয়াটা ছিল অসাধারণ, সব মিলে ছিল অসাম। আমরা এখানে যারা ক্লাস করেছি আমরা সবাই জানি স্যারের সম্পর্কে, স্যার কতটুকু মেধাবী। স্যার যেমন নিজে মেধাবী, ঠিক তেমনইভাবে উনি ওনার স্টুডেন্টদেরও মেধাবী হিসাবে গড়ে তোলার চেষ্টা করেন। তো আমাদের যেহেতু ভাইবা চলছে, আমরা একের পর একে কিন্তু ভাইবা দিতেছি। তো এই ভাইবাতে প্রতিযোগিতা হলো আমাদের 100 মার্কের পরীক্ষা। 100 মার্কের পরীক্ষার মাঝে কে কত পাবে সেটাই হইল গিয়া মূল কথা। আর সবাই এই ভাইবা বোর্ডে গিয়ে নিজেকে কিন্তু এই হালকা করে ফেলে। নার্ভাস মনে হয়। আমিও নিজেকে নার্ভাসই বারবার মনে করেছিলাম। তো স্যার এত কঠিন প্রশ্ন করেন নাই, যেহেতু 2 মাস আমরা স্যারের কাছে ইংরেজি সম্পর্কে ধারণা পেয়েছি, শিখেছি। আমাদের কাছে তেমন কঠিন মনে হয়নি। আর 100 মার্কের যেহেতু পরীক্ষা, সেখানে কিছুটা হলো তো হার্ড থাকবে, এটাই স্বাভাবিক। আর যারা বোঝেন জানেন ইংরেজি ভাষা সম্পর্কে, সেটা কখনো তাদের কাছে তেমন বেশি কঠিন হয় না। তো আমরা যেহেতু সবাই একের পর এক ভাইবা দিতেছি, মনের মাঝে আশা, আমরা ভালো একটা মার্ক পাবো। কম হলো 80-90 মার্ক পাবো। 100-র মাঝে তো 100 সবাই পায় না, আর 100 তো পাওয়া সম্ভব না। তারপরও আমরা মনে মনে ধারণা রাখি 80 থেকে 90 পাবো। তো পরীক্ষা তো সবাই দিতেছে, একজনের পর একজন আসতেছে ভাইবা দিতেছে। আমার কাছে এত ভালো লাগছে এই ভাইবা পরীক্ষাটা, যা আগে লাগেনি। আমি বহুবার ভাইবা পরীক্ষা দিয়েছি, 2-1 বার ভাইবা পরীক্ষা দিয়েছি বা তারও বেশিও দিয়েছি সম্ভবত চাকরি জীবনে। যেহেতু আমার চাকরির জন্য বিভিন্ন জায়গায় আবেদন করা হতো, সেজন্য আমি প্রায় সময় ভাইবা দিতাম। আর এছাড়াও বিভিন্ন এই জায়গাতে গেলেও এই ভাইবা সম্পর্কে ধারণা নেওয়ার পরে নিজেকে একটু অন্যরকম মনে হতো যে ভাইবা জিনিসটা বা কত কঠিন। আসলে ভাইবা তেমন কঠিন না, তবে নিজেকে ঠিক রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন।